হে গাইস, আদাব। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমরা তৈরি করব ঘরের তৈরি চিকেন কাচ্চি বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য যা যা উপকরণগুলো রয়েছে সেগুলো একটু প্রস্তুত করে নিলাম। আর এখন মাংসটাকে একটু রেডি করব আমরা। আর মাংসটাকে আমরা একটু তেলে ভেজে নেব। তো আমাদের মাংস ভাজা প্রায় শেষ, এখন এটাকে আমরা তুলে নিব। তো আমরা মাংসটা ভেজে নিলাম এই জন্য যে যেন হাড় থেকে মাংসটা জ্বরে ফুলে না যায়। মাংসটা ভেজে নিলে এর টেস্ট একটু অন্যরকম লাগে, এর জন্য একটু ভেজে নিলাম আর কি। তো আমরা এখন মাংস রান্না করার জন্য এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি দিয়ে দিলাম। মাংসটা রান্না করব। তো আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। তো বিরিয়ানি রান্নার জন্য যে হাঁড়িটা দরকার ছিল সেটা উপর থেকে পারতে গিয়ে এই যে ব্যক্তিটা এই অবলা নারীটির উপর ফেলে দিচ্ছিল, একটু জন্য বেঁচে গেছে। তো এখন আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি মশলা। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা যেন না থাকে। এটা লাল, এটা সাদা কেন? একটা মিষ্টি একটা তো। তো মশলার সাথে দইটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি যেন দইয়ের একটা গন্ধ থাকে, যেটা কাঁচা কাঁচা, সেটা যেন না থাকে। তো মশলা কষানো শেষ, এখন মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে যেন সম্পূর্ণ মিশে যায় মাংসটির সাথে। মাংস কষানোর মধ্যে মাংস থেকে কিন্তু এই জলটা ছেড়েছে, যার জন্য আমাকে এক্সট্রা করে আর জল দিতে হয়নি। তো এদিকে মাংস হচ্ছে আর এদিকে আমরা চালের প্রস্তুতি নিলাম। চালটাকে এখন ধুয়ে নেব আমরা। তো মাংস হয়ে গেছে, এখন আমরা এক ধাপে ধাপে এগুলিকে হাঁড়িতে রেখে দেব। মাংসটাকে রেখে দিলাম প্রথমে। তো আমরা এখন বাসমতি চালটাকে সিদ্ধ করার জন্য এখানে প্যাকেটের ভিতরে যে মশলাটা দেওয়া ছিল, এলাচ, তেজপাতা, দারচিনি, শাহি জিরা ইত্যাদি মিশিয়ে যে মশলাটা দিয়েছিল সেটা পানিতে মিশিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে জালটাকে একটু তৈরি করে নিলাম।
তো এই পর্যায়ে ভাত রান্না হয়ে গেল। এটা এখন আমরা হাঁড়ির ভিতরে দিয়ে দিব। এখন মাংসের উপর এটা দিয়ে তারপর বাকি উপকরণগুলো এর উপরে দিয়ে দিব। डायरेक्ट पनीर दोन दे कालावे पाट सुंदर तो दिस ना ला डायरेक्ट कालावे दोन তো যা যা উপকরণগুলো ছিল সেগুলি সব কিছুই দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দেওয়ার পালা। তো এর আগে একটা শুট নিয়ে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এটাকে এখন গরম তাওয়ার উপর বসিয়ে দেব। তো বিরিয়ানি রান্না শেষ। এখন পরিবেশনের পালা। তো এখন পরিবেশন করা হচ্ছে সবার জন্য। বিরিয়ানিটা থেকে যে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল আর তর সইতেছিল না, কখন খাবো। তো অনেকক্ষণ পর আমার কাছে বিরিয়ানিটা আসলো, দেখে মুখ দিয়ে জল পড়ছিল। কি করব, তারপরও একটা শ্যুট নেওয়ার জন্য অপেক্ষা রইলাম, খাবো একটু পর। তো এটি হলো আমাদের ঘরের তৈরি চিকেন কাচ্চি বিরিয়ানি। রেস্টুরেন্ট অনেক আসবে যাবে, কিন্তু ঘরের তৈরি খাবারের স্বাদ কখনোই কম হবে না, আরও বেশি মনে হয়। রেস্টুরেন্টের থেকে আরও বেশি স্বাদ মনে হয়। কিরকম কেউ জামাই? गुड इसकी बातें तो नहीं समझ में आप जरा अपनी कमिट्स बंद करके मुझे मेरी बैग देंगे?